আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বর্তমানে ভিডিও এডিটিং করার অন্যতম ফ্রি সফটওয়্যার হলো CapCut। প্রফেশনাল ভিডিও এডিটিং করতে CapCut-এর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যা আমাদের কাজকে করবে আরও অনেক সহজ এবং ক্রিয়েটিভ। আজকের ভিডিওতে আমরা শিখব কম্পিউটার বা ল্যাপটপে CapCut ব্যবহার করার সহজ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েদ রয়েছি আপনাদের সাথে। চলুন আজকের নতুন ভিডিওটি শুরু করি। CapCut ভিডিও এডিটিং ফর পিসি এটার টিপস অ্যান্ড ট্রিক্স দেখানোর জন্য আমরা চলে যাব CapCut-এ। এই হচ্ছে CapCut এবং CapCut-এর টাইমলাইনে আমরা এই ভিডিওটাকে অ্যাড করে নেব। আমি এখান থেকে প্লাস একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটা কিন্তু চলে আসছে। আমি যদি এই ভিডিওটাকে এডিটিংয়ের জন্য জুম টু ফিট করে দেই তাহলে কিন্তু আমাদের ভিডিওটা একটু লম্বা হবে, অডিওটা আমরা ক্লিয়ার দেখতে পাবো। তো আমি এখান থেকে এই যে জুম টু ফিট এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। চাইলে আমি এখান থেকে আরেকটু জুমও করতে পারি, ঠিক আছে। তো জুম করার পর যে বিষয়টা আজকে আমরা দেখাবো সেটা হচ্ছে এই যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি, এই ভিডিওর সাথে কিন্তু একটা অডিও আছে, কিন্তু এই অডিও কিন্তু আমরা ভালোভাবে দেখছি না। এটাই হচ্ছে আজকের ভিডিও। একটা ভিডিওর মূল বিষয় হচ্ছে অডিও। অডিওটা যত সুন্দর হবে ভিডিও কিন্তু তত কোয়ালিটিফুল হবে। আমরা অনেকে এখান থেকে ভিডিও যখন এডিট করি জাস্ট এই ভিডিও দেখে দেখে অনুমান করে কিন্তু ভিডিওটাকে কাটি। আমি যদি এই ভিডিওর সাথে অডিওটাকে সেম মাপে, এই যে ভিডিও যেভাবে দেখা যাচ্ছে সেম মাপে দেখতে পারি, তখন কিন্তু অডিওটাকে কাট করা আমার জন্য অনেক বেশি সহজ হবে। কারণ অডিও তো বোঝা যায় কোন জায়গায় সাউন্ড আছে, কোন জায়গায় নাই, কোন জায়গার মধ্যে আমাদের ভয়েসগুলো একদম নীরব, সবগুলো বিষয়। তো এই ভিডিও ট্র্যাক এবং অডিও ট্র্যাককে আমরা আমাদের মতো করে করার জন্য এখানে দেখেন একটা অপশন রয়েছে, এই যে 3 ডট, ঠিক আছে, এটার নাম হচ্ছে ট্র্যাক সেটিংস। আমি এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু দুটো অপশন আসছে, একটা হচ্ছে টেক্সট হাইলাইট এবং আরেকটা হচ্ছে অডিও ওয়েভ ফ্রম সাইজ। তো আমরা শুরুতেই ট্র্যাক হাইলাইটের যে 3টা অপশন আছে সেটা দেখতে চাই। এখানে দেখেন ডিফল্ট দেওয়া আছে, তার মানে CapCut যে স্টাইলটা এখানে সেট করে রাখছে সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমি যদি চাই এই ডিজাইন কিন্তু চেঞ্জ করতে পারি। আমি যদি এখান থেকে শর্টের মধ্যে একটা ক্লিক করে দিই, দেখেন আমাদের অডিও ভিডিও কিন্তু একটা ছোট্ট চিকন একটা পাতলা পাইপের মতো হয়ে গেছে, ঠিক আছে। এখন কিন্তু আমরা এখান থেকে এডিট করতে পারবো না, কিন্তু করা যাবে। তো আমি যদি আবার এখান থেকে এই সেটিংসে চলে যাই এবং হাইলাইটের থেকে ডিফল্টে না গিয়ে টুলের মধ্যে ক্লিক করে দিই, টুল মানে হচ্ছে লম্বা, এখানে ক্লিক করে দিই, দেখেন আমার ভিডিও কিন্তু রেগুলার চেয়ে মানে যেভাবে আসলে স্বাভাবিক ছিল এর চেয়ে একটু লম্বি হয়ে গেল, ঠিক আছে। আর যদি মনে করি যে না, আমরা আসলে ভিডিওটাকে মানে স্বাভাবিক মাপে রাখতে চাই, CapCut যে মাপটাকে স্ট্যান্ডার্ড মনে করে সেটা রাখতে চাই, তখন এখান থেকে এই ডিফল্টের মধ্যে একটা ক্লিক করে দেব। এটা হচ্ছে স্বাভাবিক। তো এখন আমাদের যে অডিও রয়েছে সেটাকে কিন্তু আমরা চাইলে এরকম একটা মাপ দিতে পারি, কারণ অডিও যদি আপনি দেখতে পারেন তখন এডিটিং অনেক বেশি চমৎকার হবে। আচ্ছা, অডিওটাকে আমরা ঠিক করার জন্য এই সেটিংসে চলে যাচ্ছি এবং এখান থেকে অডিও ওয়েভ ফ্রম সাইজ এটার মধ্যে দেখেন 30% দেওয়া আছে। আমি যদি 60% করি, 100% করি, বিভিন্নভাবে পার্সেন্টেজ করতে পারি। 30% দেওয়া আছে, এই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো আমি যদি এখান থেকে 60% করে দিই, দেখুন এখন কিন্তু অডিও দেখা যাচ্ছে। আমি যদি এখান থেকে এই সেটিংসে চলে যাই, অডিও ওয়েবের মধ্যে গিয়ে 100% দিই, তখন দেখেন পুরো যে ট্র্যাকটা সেটার মধ্যে শুধু অডিওটাই দেখতে পাচ্ছি, কিন্তু ভিডিও দেখা যাবে। এই যে আমি যদি এখান থেকে টান দিই ভিডিও দেখতে পারবো, কিন্তু অডিওটা আমার কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি এটাকে আরেকটু জুম করি, মানে আমরা আসলে কোন জায়গায় শ্বাস ছাড়ি, কোন জায়গায় শ্বাস রাখি, সেই জায়গাগুলো কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো। আমি যদি এখান থেকে একটু প্লে করি, একটু ছোটো করে জুমটা কমিয়ে দিই, প্লে করি। নতুন আইটি এক্সপার্ট হয়ে অনলাইন ক্যারিয়ার শুরু করতে চান, তো এখানে কিন্তু কোন জায়গায় শ্বাস ফেললাম, কোন জায়গায় কাশি দিলাম, সব কিন্তু আমরা দেখতে পারবো। তো অডিওটা দেখে দেখে কিন্তু আমরা কাটতে পারবো। যেমন আমি যদি এখান থেকে এই জায়গায় কাটতে চাই, এটা কিন্তু ভিডিও দেখলে আমরা বুঝতে পারবো না, ঠিক আছে। অডিও দেখলে আমরা সহজে বুঝতে পারবো যে কোন জায়গায় সাউন্ডটা শুরু হয়েছে, কোন জায়গায় শেষ হয়েছে। তো আমি এখানের এই অপশনটার মধ্যে এই যে অডিও ওয়েভ ফ্রম সাইজ এটার মধ্যে 60% রাখবো। তো 60% রাখলে কিন্তু আমি খুব সহজে এখানের অডিও ট্র্যাকটাকে আমি বুঝতে পারবো। আশা করি CapCut-এর এই টিপস অ্যান্ড ট্রিক্সটি এডিটিং করার জন্য অনেক কাজে লাগবে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।